2 বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সেই 2 বছরের ছোট্ট বাচ্চাটার এই আর্তনাদ চিৎকার কি এলাকার কেউ শুনেনি? আর বাচ্চা যেহেতু বলছে যে ভাইয়া খুলছে, ভাইয়া ব্যথা দিছে আমাকে। ছেলেটা আমি যতটুকু শোনা 10 বছর, এই বাচ্চা পাশাপাশি বাসা, এই বাচ্চা বলে ধর্ষণ করছে। কিরণে 10 বছর বয়স আয়া বলে স্কুলতে বলে কোনতে বলে আইয়া এতে বলে কাজ করছে। মেঘ নিয়ে গেল মেডিকেল, ওরা আবার পুলিশ খেলার বাবা খেলা করতে চলে নিয়ে গেল। এটা ছোট এতটুক বাচ্চার দ্বারাই এতে হইতে পারে না। 3টা সিলি লাগছে, এটা বড় কেউ হাত আছে, কিন্তু এতটুক বাচ্চার দ্বারাই যে এরকম এটা যাবে, এরকম একটা বিচ্ছিন্ন হবে, এটা হওয়ার কথা না। পাশের বাসার যে ক্যামেরাটা আছে ওই বাসাটা সম্পূর্ণ দেখা যাচ্ছে। মাত্র 2 বছরের একটি শিশু, যার নাম হুজাইফা, যার এখনো ঠিকঠাক কথা বলা শেখার বয়স হয়নি, যে কেবল আদো আদো বলে মায়ের বুকে হাসতে জানত। এই নিষ্পাপ দেবদূতের উপর নেমে এলো এক নরকীয় নির্যাতন। রাজধানীর কাউলার এলাকায় গতকাল 2 বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত কিরণ ইতিমধ্যেই পুলিশি আশ্রয়ে রয়েছে। যে তাসফিয়া ধর্ষিত হয়েছে তার বাসা হচ্ছে আমার এই যে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, এই বাসাটিতে তিনি থাকতেন। তার মা বাসা বাড়িতে কাজ করে, এই বিদায় তাসফিয়াকে ঘরে একাই থাকতে হতো এবং এলাকাবাসী সেই তাসফিয়াকে পছন্দও করতেন। মাত্র 12 বছরের রবিউল ইসলাম নামে এক ছেলে, যার নিজেরই এখন মাঠে খেলে বেড়ানোর কথা, সে কিভাবে এতটা বিকৃত হয়ে উঠল? মারা বলে বাসা বাড়ি কাম করে ঘুম পাড়ায় থুইয়া গেছে কামে। কিরণে 10 বছর বয়স আয়া বলে স্কুলতে বলে কোনতে বলে আইয়া এতে বলে খারাপ কাজ করছে। আমি জানিও না কিছু, বাড়িতে আসছিলাম না বাহিরে আসছিলাম। ওহান মনে যেন বাচ্চা মারুর কি হয়েছে মাথায়, মানে মোবাইলটা বাড়িয়ে মোবাইল দেখতে এই বাচ্চা মানুষ এইগুলো খারাপ হয়ে যাগা। শুধু মা বাপের দোষে মোবাইল বাচ্চারা খারাপ হয়ে যাগা। মা বাপ যদি মোবাইলটা না দিত তার এই ঘটনার হয় নাই। অনেক কাম না করলে মহিলার পেটে বাদ যাবো না, স্বামী নাই, 1 বছর 1 মাস না 2 মাসের বাপটা ফালাই চলে গেছে পেটে। এই মহিলা বাচ্চাটা নিয়ে মনে 40 দিন না হইতে বাচ্চাটা নিয়ে মহিলার কাজ করে। কিভাবে সে এই ছোট্ট হুজাইফার জীবনের আলো এভাবে নিভিয়ে দেওয়ার চেষ্টা করলো? ভাবুন তো সেই মায়ের কথা, যার কলিজার টুকরোটি যন্ত্রণায় ছটফট করছে। এই ছেলেটা ঘটনা না ঘটাইয়া অন্য কেউ করতে পারে, বা এই ছেলেটায় মোবাইল দেখে কিছু যদি করে থাকে, এই ছেলেটাকে সরাইয়া অন্য কেউ এই ঘটনাটা ঘটাইতে পারে, যার জন্য এই মেয়েটা এখন বর্তমানে ঢাকা মেডিকেল মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আশেপাশে ঘর আছে, দোকান আছে, তারা শুনেও বাংদিরা আছে, মুখ খুলতেছে না বইতে, বাড়িওয়ালার বইতে অথবা অন্য কেউর বইতে। সেই শিশুটি তার ব্যথার তীব্রতা প্রকাশ করার ভাষাটুকু এখনো শেখেনি। সে শুধু তার অবশ চোখে জল নিয়ে আকুতি করছে। আমরা এখানে অভিযুক্ত কিরণের বা রবিউলের শিক্ষিকাকে পেয়েছি, তার মুখ থেকে একটু শুনবো সেদিন কিরণ আসলে পড়তে গিয়ে কেমন আচরণ করেছিল। প্রতিবারের মতন ও আমার কাছে যে টাইমে পড়তে যায় ওই টাইমে সেদিন একটু আগে গেছে, যেহেতু আমি 3:30 থেকে পড়াই, তো ও 3টার দিকে গেছে। তো আমি ওকে বলছি যে আজ তুমি এত দ্রুত কেন আসছো? তখন বললো যে এমনি আর কি চলে আসছি। স্বাভাবিকের মতন ও আমার কাছে পড়তেই বসছে।